সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুক্তিবেগ নিয়ে কথা বলবো। স্ক্যাপ ভেলোসিটি, যেটা মুক্তিবেগ। মুক্তিবেগ হচ্ছে কি, একটি বস্তুকে আমরা যদি কোনো বস্তুকে এভাবে উপরের দিকে নিক্ষেপ করি পৃথিবী থেকে, তাহলে প্রত্যেকটা বস্তু পৃথিবীতে ফিরে আসবে। আমাদের সেই শক্তি নাই যে এটা আমাদের পৃথিবীর আকর্ষণ বল এড়িয়ে বাইরে চলে যাবে, সেই শক্তি নাই। কিন্তু এমন একটি বেগ যদি দেওয়া যেতে পারতো, যেই বেগটার ফলে ওই বস্তুটা আর পৃথিবীতে ফিরেই আসতো না। আমরা চিন্তা করে দেখি সেটা কত কত বেগ হতে পারে, অনেক অনেক বেগ লাগবে সেটা। তো সেটা হচ্ছে, এই বেগটাকেই মূলত মুক্তিবেগ বলা হয়। সর্বনিম্ন সংজ্ঞাটা এরকম: সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা যদি আর পৃথিবীতে ফিরে না আসে, সর্বনিম্ন বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে, কোনো বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, সর্বনিম্ন কন্ডিশন হচ্ছে সর্বনিম্ন, সর্বোচ্চটা তো অনেকটাই যেতে পারে, কিন্তু সর্বনিম্ন যে বেগে যদি আর পৃথিবীতে ফিরে না আসবে, এই বেগটার নাম হচ্ছে মুক্তিবেগ। ইংলিশ এটা বলে স্ক্যাপ ভেলোসিটি। তো এইটার মুক্তিবেগ আমরা কথা বলবো। মুক্তিবেগ সর্বনিম্ন যে বেগে, এখানে কন্ডিশনটাই হচ্ছে সর্বনিম্ন যে বেগে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা যদি আর পৃথিবীতে ফিরে না আসে, এটার নাম হচ্ছে মুক্তিবেগ। তাহলে মুক্তিবেগে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সেটি আর পৃথিবীতে ফিরে আসবে না। এর জন্য আমরা বিভিন্ন রকমের রাশিমালা আছে, আমরা জানি বা প্রতিপাদন করি। দুইটা রাশিমালা, মূলত দুটি রাশিমালা এটার জন্য আমরা দেখি। রাশিমালা দুটি আমরা একটু সংক্ষেপে আলোচনা করি। মুক্তিবেগের রাশিমালাকে লেখা হয় √2gm/r। এই একটা রাশিমালা নেওয়া হয়, এখানে ইদার স্ক্যাপ ভেলোসিটি বোঝানো হয়েছে। আরেকটি লেখা হয় E=√2gr। তো এইটার একটা প্রতিপাদন আছে, সেটিও আমরা কোনো একটি ক্লাসে দেখব। আর এইটা থেকেই মূলত এইটার প্রতিপাদন করা হয়। এইখানে এই আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এই জি এবং এম এটা যথাক্রমে মহাকর্ষ ধ্রুবক এবং মহাকর্ষ ধ্রুবক এবং পৃথিবীর ভর, এটা পৃথিবীর ব্যাসার্ধ। এখানে অভিকর্ষ স্তর এবং পৃথিবীর ব্যাসার্ধ। তো এই মানগুলো যদি বসাই, তাহলে মুক্তিবেগের মান আসে পৃথিবীর জন্য 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ এই 11.2 অর্থাৎ প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যাবে। এরকমভাবে যদি একটি বস্তুকে নিক্ষেপ করা হয়, তাহলে ওই বস্তু আর পৃথিবীতে ফিরে আসবে না। তো এখানে এই সূত্র দুটি একেবারেই সহজ। অর্থাৎ মহাকর্ষ ধ্রুবক, পৃথিবীর ভর বা যেই গ্রহে আমরা যাব সেই গ্রহের ভর এবং ওই গ্রহের ব্যাসার্ধ। পৃথিবীর ক্ষেত্রে হলো পৃথিবীর ভর এবং পৃথিবীর ব্যাসার্ধ। আমরা জানি পৃথিবীর ভর কত। পৃথিবীর ভরকে লেখা হয় 6.0 × 10⁻24 কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধকে লেখা হয় 6400 কিলোমিটার। যদি এটা মিটার নেই, 6.4 × 10⁶ মিটার। আর এই জি এর মান কত? জি এর মান হচ্ছে 9.8। এই মানগুলো যদি আমরা বসাই, তাহলে দেখা যাবে যে এই মানটা পাওয়া যাবে। সুতরাং এই ক্লাসগুলো তোমাদের উপকারে লাগবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।